সাধারণত বিপুল ক্ষমতার কথা ভাবলে হুম, আমাদের চোখের সামনে কেমন একটা ছবি ভেসে ওঠে। একজন অত্যন্ত পরিণত, গম্ভীর আর অভিজ্ঞ মানুষের ছবি, তাই না? হ্যাঁ, একদম। এমন কেউ যে আসলে জানে সে ঠিক কি করছে এবং তার প্রতিটি পদক্ষেপের পরিণতি কি হতে পারে। ঠিক। কিন্তু উম, একবার ভেবে দেখা যাক, মানে জাস্ট কল্পনা করা যাক, যদি একটা ছোট্ট অবুঝ শিশুর হাতে হঠাৎ করে এমন কোনো ক্ষমতা তুলে দেওয়া হয় যার শক্তি মহাশূন্যে ধেয়ে আসা একটা বিশাল উল্কাপিণ্ডের সমান, ব্যাপারটা কেমন হবে? বাপরে, এটা তো আসলেই একটা ভয়ঙ্কর চিন্তার খোরাক। মানে শক্তি আর অপরিপক্কতার এমন সংমিশ্রণ যে কোনো সুশৃঙ্খল ব্যবস্থার জন্যই এক চূড়ান্ত হুমকি। আমরা তো সবসময় চাই যে মহাজাগতিক বা প্রাকৃতিক ক্ষমতাগুলো একটা আম, একটা সুনির্দিষ্ট নিয়মের মধ্যে থাকুক। একদমই। কিন্তু একটা শিশুর মনে তো কোনো নিয়ম নেই। সেখানে আছে কেবল অসীম কৌতূহল আর বাঁধনহারা আবেগ। আর ঠিক এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বটা, মানে এই অদ্ভুত সংমিশ্রণটা নিয়ে দ্য সান অ্যান্ড দ্য স্যাফরন স্কাই নামক একটা অসাধারণ সংকলন ঘাটতে গিয়ে চমৎকার কিছু বিষয় চোখে পড়ল আমার। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা প্রাচীন হিন্দু পুরাণের অত্যন্ত জনপ্রিয় একটা ঘটনাকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখব। সেই সুপরিচিত গল্পটা শিশু হনুমান কর্তৃক সূর্যকে গিলে ফেলার চেষ্টা, তাই তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। কিন্তু আম, এটাকে কেবল একটা পৌরাণিক অ্যাডভেঞ্চার বা রূপকথার গল্প হিসেবে দেখলে চলবে না। আমাদের আজকের আলোচনার মূল মিশন বা উদ্দেশ্যই হল এর ভেতরের মেকানিজম বা কার্যকারণ বোঝার চেষ্টা করা। রাইট। কিভাবে একজন শিশুর অসীম শক্তি তার সরলতার সাথে ভারসাম্য বজায় রেখেছিল এবং কিভাবে সেই লাগামহীন শিশুটি পরবর্তীতে শৃঙ্খলার চরম উৎকর্ষে পৌঁছালো, সেটাই আজ আমরা ধাপে ধাপে খুলব। এই গল্পের প্রেক্ষাপটটি আসলেই বিশ্লেষণ করার মতো। মানে সময়টা ছিল ত্রেতা যুগ। চারপাশের জগৎ তখন ঋষি, দেবতা আর ঐশ্বরিক সব বিস্ময়ে পরিপূর্ণ ছিল। প্রকৃতির প্রতিটি উপাদানের যেন নিজস্ব একটা চেতনা ছিল। আর ঠিক সেই সময়েই পবনদেব বায়ু এবং মাতা অঞ্জনার পুত্র হিসেবে হনুমানের জন্ম। হ্যাঁ, এই শিশুর গঠনগত বৈশিষ্ট্যই কিন্তু অনন্য ছিল। সে পবনদেবের ঔরস্বাদ হওয়ায় জন্মগতভাবেই বায়ুর গতি এবং অসীম জীবনী শক্তির অধিকারী ছিল। তার জন্মের পর থেকে চারপাশের প্রকৃতি অদ্ভুত আচরণ করতে শুরু করে। মানে একটা ভাইব্রেশন তৈরি হয়েছিল চারিপাশে। একদম। পর্বতগুলো থেকে অচেনা প্রতিধ্বনি ভেসে আসত, কারণ তার শক্তির তরঙ্গে বাতাস ভারী হয়ে থাকত। দেবতারাও স্বর্গ থেকে রীতিমতো কৌতূহল নিয়ে আর বলা যায় কিছুটা শঙ্কা নিয়েও পৃথিবীর দিকে তাকিয়ে থাকতেন। শঙ্কা থাকাটাই স্বাভাবিক। ঠিক, কারণ শিশুটির ক্ষমতা ছিল মহাজাগতিক, কিন্তু আচরণ ছিল সম্পূর্ণ একটি সাধারণ বানর শিশুর মতো, চঞ্চল আর দুষ্টুমিতে ভরা। হুম। আর সেই শিশুসুলভ দুষ্টুমি আর মহাজাগতিক ক্ষমতার প্রথম বড় ধরনের সংঘর্ষটা ঘটে একদম অপ্রত্যাশিতভাবে। তরুণ হনুমান একদিন সকালে প্রচণ্ড ক্ষুধা নিয়ে ঘুম থেকে ওঠে। তার মা অঞ্জনা তখন হয়তো খাবারের সন্ধানে বা অন্য কোনো কাজে একটু আড়ালে গিয়েছিলেন। ক্ষুধার্ত শিশু আর মা আশেপাশে নেই, এটা তো যে কোনো সাধারণ পরিবারেই একটা পরিচিত দৃশ্য। হ্যাঁ, ঠিক তাই। ক্ষুধার্ত হনুমান তখন আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় ভোরের সূর্যকে, সোনালি লাল আলোয় ভাস্বর একটা বিশাল গোলাকার বস্তু। হনুমানের অবুঝ মনে তো মহাবিশ্বের নিয়মকানুন নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। তার কাছে মনে হল আকাশে ঝুলে থাকা ওই উজ্জ্বল গোলকটি আসলে একটা সুমিষ্ট পাকা আম। হাহা, ক্ষুধার্ত একটা শিশুর মনস্তত্ত্ব বুঝতে হবে এখানে। তার কাছে বস্তুর আকার বা দূরত্ব কোনো বাধা নয়, তার প্রয়োজন খাদ্য, আর তার সামনে থাকার সবচেয়ে আকর্ষণীয় বস্তুটিই তার লক্ষ্য। সে হাসতে হাসতে সিদ্ধান্ত নিল যে ওই মহাজাগতিক ফলটি হবে তার সকালের নাস্তা। এই জায়গাতেই আমার সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়। সে সোজা আকাশের দিকে লাফ দিল। আর সেটা কোনো সাধারণ লাফ ছিল না। বইটিতে অত্যন্ত নিখুঁতভাবে বিশ্লেষণ করা হয়েছে যে তার শরীরটা মহাকর্ষ বলকে পুরোপুরি অস্বীকার করে একটা জ্বলন্ত উল্কাপিণ্ডের মতো ওপরের দিকে ছুটে গেল। বাপরে! হ্যাঁ, বায়ুমণ্ডলের স্তরগুলো ভেদ করার সময় মেঘমালা ছিন্ন ভিন্ন হয়ে গেল। চারপাশের পাখিরা বাতাসের প্রবল চাপে দিকবিদিক শূন্য হয়ে ছিটকে পড়ল। তার ওই এক লাফের ধাক্কায় পৃথিবীর মাটি কেঁপে উঠল। পাহাড়গুলো এমনভাবে দুলতে লাগল যেন বিশাল মাত্রা কোনো ভূমিকম্প হচ্ছে। মানে জাস্ট ইম্যাজিন করুন দৃশ্যটা। একদম। আমার প্রশ্ন হল,
কিভাবে এত বিপুল পরিমাণ শক্তি একটা সাধারণ শিশুর শরীরের ভেতর থাকতে পারে, আর সে কোনো রকম প্রস্তুতি ছাড়াই তো ব্যবহার করে ফেলল? এখানকার অন্তর্নিহিত রূপক অর্থটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এর পেছনের কেন এবং কিভাবের উত্তর খুব সহজেই পাওয়া যাবে। আমরা যদি কেবল একটা ক্ষুধার্ত শিশু দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে মনে হবে এটি স্রেফ ফলের প্রতি লোভ। রাইট। কিন্তু হিন্দু পুরাণে সূর্য কেবল একটি গ্যাসীয় নক্ষত্র বা গ্রহ নয়। সূর্য হল পরম ঐশ্বরিক জ্ঞান, সত্য এবং আধ্যাত্মিক আলোর চূড়ান্ত প্রতীক। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে হনুমানের এই লাফ দেওয়াটা আসলে শুধুমাত্র ফলের প্রতি আকর্ষণ ছিল না। এটি ছিল একটি পবিত্র, নিষ্কলুষ আত্মার ঐশ্বরিক আলোর প্রতি নির্ভীক এবং স্বতঃস্ফূর্ত আকর্ষণ। ওহ, আচ্ছা। অর্থাৎ সে সচেতনভাবে জানত না যে সে পরম জ্ঞানের দিকে যাচ্ছে, কিন্তু তার ভেতরের বিশুদ্ধতা বা ওই যে যাকে বলে পিউরিটি, সেটা তাকে ঠিক ওই আলোকের দিকেই চুম্বকের মতো টেনে নিচ্ছিল। একদম ঠিক। সে কোনো বাধা, ভস্ম হয়ে যাওয়ার ভয় বা মহাজাগতিক দূরত্বের হিসাব কিছুই করেনি। ঠিক বলেছেন। একটা শিশুর মনে তো কোনো ভয় থাকে না, কারণ তার মনে কোনো পূর্বনির্ধারিত ধারণা বা প্রিকনসিভড নোশন নেই। সে জানেই না যে সূর্য পোড়াতে পারে। তার এই লাফ ছিল জ্ঞান বা সত্যের নির্ভীক সাধনার এক আদিম রূপ। জ্ঞান অর্জনের জন্য ঠিক এই মাত্রার নির্ভীকতা এবং একাগ্রতারই প্রয়োজন হয়। যেখানে অন্য সমস্ত জাগতিক নিয়ম তুচ্ছ হয়ে যায়। কিন্তু মহাবিশ্বের প্রশাসনিক কাঠামো তো আর এই রূপক অর্থ দিয়ে চলে না। হনুমানের এই মহাজাগতিক লাফের কারণে স্বর্গের রীতিমতো রেড অ্যালার্ট বা চরম সতর্কতা জারি হয়ে গেল। তা তো বটেই। দেবতারা ভাবলেন হয়তো অজেয় কোনো দৈত্য সরাসরি স্বর্গ আক্রমণ করে বসেছে। কিন্তু এই পুরো বিশৃঙ্খলার মধ্যে সবচেয়ে অবাক করা প্রতিক্রিয়াটি ছিল স্বয়ং সূর্যদেবের। হনুমান যখন প্রবল বেগে সূর্যের দিকে ছুটে যাচ্ছে, তখন সূর্যদেব কিন্তু এক বিন্দুও বিচলিত হননি। তার একটা বড় কারণ হল সূর্যদেব শুধু আলোই দেন না, তিনি প্রজ্ঞারও প্রতীক। আর প্রজ্ঞা বা প্রকৃত জ্ঞান সবসময় বস্তুর বা ঘটনার পেছনের উদ্দেশ্য দেখতে পায়। সূর্যদেব অবাক হয়ে তাকিয়েছিলেন, কারণ তিনি ধেয়ে আসা ওই প্রবল শক্তির কেন্দ্রে একটা শিশুর মুখে উজ্জ্বল, নিষ্পাপ হাসি দেখতে পাচ্ছিলেন। উনি বুঝতে পেরেছিলেন যে এই শিশুটি কোনো ক্ষতিকর উদ্দেশ্য বা বিদ্বেষ নিয়ে আসছে না। একদম। তার এই আগ্রাসনের পেছনে ধ্বংসের কোনো বাসনা নেই, আছে কেবল বিশুদ্ধ সরলতা। কিন্তু ওই একই আকাশে ঠিক একই সময়ে আরেকজন উপস্থিত ছিল, যার কাজ করার ধরন আর উদ্দেশ্য মোটেও সরল ছিল না। ছায়ামণ্ডলীয় গ্রহ রাহু। হ্যাঁ, রাহু। আমরা জানি যে রাহু সেখানে গিয়েছিল একটা নির্দিষ্ট মহাজাগতিক চক্র পূরণের জন্য, সূর্যগ্রহণ ঘটানোর জন্য। কিন্তু সে যখন দেখল কোথা থেকে একটা বাচ্চা ছেলে উড়ে এসে সূর্যকে আস্ত গিলে ফেলতে চাইছে, তখন সে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ল। রাহুর এই আতঙ্কের পেছনের মনস্তত্ত্বটি বোঝা কিন্তু খুব জরুরি। রাহু নিজে হল অন্ধকার, ছায়া এবং এক ধরনের মহাজাগতিক ভয়ের প্রতীক। তার কাজ হল আলো বা সত্যকে সাময়িকভাবে ঢেকে দেওয়া। রাইট। যখন একটা নেতিবাচক বা অন্ধকার শক্তি একটা বিশুদ্ধ, আলোকিত শক্তির চরম আগ্রাসন দেখে, তখন তার ভয় পাওয়াই স্বাভাবিক। রাহু তো বুঝতে পারছিল না যে এই শিশুটি কে। সে শুধু দেখছিল যে কেউ একজন তার আগেই সূর্যকে দখল করতে চাইছে এবং তার মহাজাগতিক দায়িত্ব বা ওই অ্যাসাইনমেন্ট ব্যাহত হচ্ছে। এরপর রাহু তো সোজা ছুটল স্বর্গের সিইও দেবরাজ ইন্দ্রের কাছে। সে গিয়ে নালিশ করল যে মহাবিশ্বের নিয়ম ভেঙে পড়েছে। হ্যাঁ, সে তো কমপ্লেন করবেই। আর ইন্দ্র কাল বিলম্ব না করে তার 4 তাঁতের বিশাল শ্বেতহস্তি ঐরাবতে চড়ে বজ্রহতে প্রচণ্ড ঝড়ের বেগে ছুটে আসেন। আর ঠিক এই জায়গাতেই পরিস্থিতির মধ্যে একটা অদ্ভুত শিশুসুলভ মোড় আসে। ওই হাতির ব্যাপারটা, তাই না? হ্যাঁ, শিশু হনুমান যখন সূর্যকে ধরতে প্রায় পৌঁছে গেছে, ঠিক সেই মুহূর্তে তার চোখ পড়ে গেল ইন্দ্রের বিশাল ধবধবে সাদা হাতি ঐরাবতের দিকে। আর অমনি তার লক্ষ্য পুরো 180 ডিগ্রি ঘুরে গেল। সে সূর্যকে ছেড়ে দিয়ে সেই জ্যান্ত খেলনা অর্থাৎ সাদা হাতির পেছনে দৌড়াতে শুরু করল। এটি মনস্তাত্ত্বিক দিক থেকে অত্যন্ত নিখুঁত একটা বিবরণ। একটা শিশুর মনোযোগ বা অ্যাটেনশন স্প্যান ঠিক এভাবেই কাজ করে। সে যত বড় লক্ষ্য নিয়েই ছুটুক না কেন, নতুন আর আকর্ষণীয় কিছু দেখলে তার মনোযোগ তৎক্ষণাৎ সেদিকে ঘুরে যায়। তা ঠিক। কিন্তু ইন্দ্রের দৃষ্টিকোণ থেকে পরিস্থিতিটি ছিল চরম হুমকিস্বরূপ। ইন্দ্র তো মহাবিশ্বের শৃঙ্খলা রক্ষাকারী। তিনি দেখলেন একটা অজানা শক্তি একবার সূর্যকে আক্রমণ করছে, আবার তার বাহনকে আক্রমণ করতে আসছে। ঠিক।
এখানে আমাদের দুটো সম্পূর্ণ বিপরীত মহাজাগতিক দৃষ্টিভঙ্গির মেকানিজম বুঝতে হবে। একদিকে সূর্যদেব, যিনি প্রজ্ঞার অধিকারী হওয়ায় শিশুটির শক্তির পেছনের সরলতা বুঝতে পেরেছিলেন এবং শান্ত ছিলেন। অন্যদিকে ইন্দ্র, যিনি প্রশাসনিক প্রধান। ইন্দ্রের কাজ হল সিস্টেম বা ব্যবস্থাকে টিকিয়ে রাখা। ইন্দ্র তো আর বাচ্চার মনস্তত্ত্ব বুঝতে বসবেন না। একদমই না। ইন্দ্র বুঝতে পারছিলেন যে শিশুটির উদ্দেশ্য হয়তো খারাপ নয়, কিন্তু তার এই অসীম এবং নিয়ন্ত্রণহীন ক্ষমতা পুরো মহাজাগতিক কাঠামোতে চরম বিশৃঙ্খলা তৈরি করতে পারে। বিশাল এবং নিয়ন্ত্রণহীন ক্ষমতার মুখোমুখি হলে কাঠামোগত দায়িত্বশীলরা সবসময় ভয় থেকেই প্রতিক্রিয়া দেখায়। ইন্দ্র সিস্টেমকে বাঁচাতে বাধ্য হয়ে তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র মানে বজ্র প্রয়োগ করেন। তিনি বজ্র দিয়ে শিশুটির চোয়ালে প্রচণ্ড আঘাত করেন। ওফ! বজ্রের সেই প্রচণ্ড আঘাতে শিশুটি আকাশ থেকে একটা নিভে যাওয়া ধূমকেতুর মতো ছিটকে পড়ে পৃথিবীর বুকে। তার চোয়াল বা সংস্কৃত ভাষায় যাকে হনু বলা হয় সেটা মারাত্মকভাবে ভেঙে যায়। আর এই আহত হনু থেকে মহাবিশ্ব তাকে নতুন একটা নাম দেয়, হনুমান। হ্যাঁ, নামের উৎপত্তিটা এভাবেই হয়। কিন্তু বজ্রপাতের এই আঘাত মহাজাগতিক শৃঙ্খলা রক্ষার বদলে এমন এক নতুন সংকটের জন্ম দেয় যা পুরো সৃষ্টির অস্তিত্বকেই বিপন্ন করে তোলে। কারণ আহত সন্তানকে এভাবে আকাশ থেকে পড়ে থাকতে দেখে পিতা বায়ুদেব স্থির থাকতে পারেননি। বায়ুদেবের প্রতিক্রিয়াটি মহাবিশ্বের শক্তির অনুক্রম বা ওই হায়ারার্কির চমৎকারভাবে তুলে ধরে। একজন পিতার গভীর ক্ষোভ আর দুঃখে বায়ুদেব মহাবিশ্বের সমস্ত বাতাস বা বায়ুপ্রবাহ নিজের মধ্যে গুটিয়ে নেন। তিনি তার আহত সন্তানকে নিয়ে একটা গোপন গুহায় চলে যান। এর অর্থ হল মহাবিশ্ব থেকে প্রাণ বা লাইফ ফোর্স উধাও হয়ে গেল। একদম সঠিক। সূর্য আলো দেন, ইন্দ্র বৃষ্টি দেন, কিন্তু বায়ুদেব দেন শ্বাস, যা ছাড়া এক মুহূর্ত বাঁচা সম্ভব নয়। বাতাস না থাকায় গোটা সৃষ্টিজগৎ শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়তে শুরু করল। প্রাণীজগতের ফুসফুস অকেজো হয়ে গেল, নদীর প্রবাহ স্তব্ধ হল, আগুনের শিখা অক্সিজেনের অভাবে নিভে আসতে লাগল। মানে আক্ষরিক অর্থেই একটা দমবন্ধ করা পরিস্থিতি। হ্যাঁ, এমনকি স্বর্গের দেবতারা, যারা নিজেদের অমর বলে ভাবতেন, তারাও চরম আতঙ্কে এবং দমবন্ধ অবস্থায় ভুগতে শুরু করলেন। এটি প্রমাণ করে যে শেকড়ের স্তরে থাকা সূক্ষ্ম শক্তি মানে প্রাণবায়ু সবসময় দৃশ্যমান বাহ্যিক শক্তির চেয়ে বেশি অপরিহার্য। অর্থাৎ ইন্দ্র একটা ছোট বিশৃঙ্খলা ঠেকাতে গিয়ে পুরো সিস্টেমের পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে ফেললেন। এরপর দেবতারা যখন বুঝতে পারলেন যে তাদের চরম ভুল হয়ে গেছে, তখন তারা সবাই মিলে বায়ুদেবের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন। আর সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজে এসে শিশুটিকে স্পর্শ করে পুনর্জীবিত করেন। শিশুটি আবার আগের মতোই সেই ঐশ্বরিক শক্তি আর মিষ্টি হাসি নিয়ে জেগে ওঠে, যেন ইন্দ্রের ওই ভয়ঙ্কর বজ্রপাত তার ভেতরের উদ্যমকে বিন্দুমাত্র আঁচড় কাটতে পারেনি। আর এরপরই শুরু হয় আরেক মহাজাগতিক প্রক্রিয়া। দেবতারা বায়ুদেবের রাগ ভাঙাতে শিশু হনুমানকে একের পর এক বর দিতে শুরু করেন। হ্যাঁ, এটি দেবতাই তাদের নিজ নিজ ক্ষমতার সবচেয়ে নির্যাস হনুমানকে উপহার দেন। ব্রহ্মা দিলেন কোনো অস্ত্রে নিহত না হওয়ার বর, ইন্দ্র দিলেন এমন এক বর যাতে তার নিজের অস্ত্র বজ্র আর হনুমানের কোনো ক্ষতি করতে পারবে না। তার শরীর হবে বজ্রের চেয়েও কঠিন। শুধু তাই নয়, অগ্নিদেব তাকে এমন সুরক্ষা দিলেন যা তাকে আগুনের বিরুদ্ধে সম্পূর্ণ প্রতিরোধক্ষম করে তোলে। বরুণদেব দিলেন জলের গভীরতা থেকে সুরক্ষা, আর যমরাজ দিলেন রোগ ও অকাল মৃত্যু থেকে রক্ষা পাওয়ার চূড়ান্ত বর। রাইট। কিন্তু একটু দাঁড়ান, এখানে একটা ব্যাপার আছে। এই বর দেওয়ার পেছনের যুক্তিটা আমার কাছে খুব একটা পরিষ্কার মনে হচ্ছে না। কেন? আপনার কি মনে হচ্ছে? চিন্তা করে দেখুন, শিশুটি তো তার না বুঝে করা কাজের মাধ্যমে মহাবিশ্বের জন্য একটা চরম বিপদ তৈরি করেছিল। তাকে থামাতে ইন্দ্রকে বজ্র ব্যবহার করতে হলো। আর এই ঘটনার পর সেই একই দেবতারা মিলে কিনা সেই নিয়ন্ত্রণহীন শিশুটিকে আগের চেয়ে আরও অনেক বেশি ক্ষমতাবান করে তুলছেন। হ্যাঁ, আপাতদৃষ্টিতে ব্যাপারটা অদ্ভুত, তাই না? তাকে রীতিমতো সব দিক থেকে অজেয় করে তোলা হলো। আধুনিক পরিভাষায় বলতে গেলে তারা যেন একটা অপরিপক্ক ডিভাইসের হার্ডওয়্যারকে একেবারে মিলিটারি গ্রেড স্তরে আপগ্রেড করে দিলেন। ওয়াটারপ্রুফ, ফায়ারপ্রুফ, শ্যাটারপ্রুফ।
একজন লাগামহীন বাচ্চাকে এতগুলো ইমিউনিটি দেওয়া কি আগুনে ঘি ঢালার মতো সিদ্ধান্ত নয়? হ্যাঁ, এটি অত্যন্ত তীক্ষ্ণ একটা পর্যবেক্ষণ। প্রথম দর্শনে মনে হতে পারে যে দেবতারা অপরাধের শাস্তি দেওয়ার বদলে তাকে পুরস্কৃত করে চরম বোকামির পরিচয় দিয়েছেন। কিন্তু এই বরগুলোর পেছনের আসল মেকানিজমটা অন্য জায়গায়। আচ্ছা। দেবতারা আসলে বুঝতে পেরেছিলেন যে এই শিশুর ভেতরের শক্তি ধ্বংসের জন্য আসেনি, এটি এসেছে ভবিষ্যতের কোনো মহৎ সৃষ্টির কল্যাণের জন্য। দেবতারা তাদের দূরদৃষ্টি দিয়ে দেখতে পেয়েছিলেন যে মহাবিশ্বের ভারসাম্য রক্ষার জন্য ভবিষ্যতে এমন এক অশুভ শক্তির, মানে ধরুন রাবণের উত্থান হবে, যাকে পরাস্ত করার জন্য একজন নিখুঁত অবিনশ্বর ত্রাতার প্রয়োজন। ও, এবার বুঝতে পারছি। অর্থাৎ তারা আসলে তাকে শুধু পুরস্কার দিচ্ছিলেন না, তারা ভবিষ্যতের এক বিশাল মহাজাগতিক যুদ্ধের জন্য একটা বায়ো ইঞ্জিনিয়ার্ড সুপার সোলজার বা চূড়ান্ত যোদ্ধা তৈরি করছিলেন। এমন একজন যোদ্ধা যার উপর আগুন, জল বা ত্রেতা যুগের কোনো মারণাস্ত্রই কাজ করবে না। একদম ঠিক। এই বরগুলো ভবিষ্যতে নিয়তি পূরণের সুনির্দিষ্ট আগাম প্রস্তুতি ছিল। রামায়ণ যুদ্ধে হনুমানকে যেসব সুনির্দিষ্ট বিপদের সম্মুখীন হতে হয়েছিল, যেমন লেজে আগুন লাগানো বা রাক্ষসদের ভয়ঙ্কর সব অস্ত্র, এই বরগুলো ঠিক সেই বিপদগুলো থেকেই তাকে রক্ষা করার জন্য আগে থেকে দেওয়া হয়েছিল। লজিকটা দারুণ, কিন্তু সমস্যা হলো সেই মহাজাগতিক যুদ্ধ বা ভবিষ্যৎ তো আর পরের দিন সকালেই চলে আসেনি। হা, না, তা আসেনি। সে তখনও সেই দুষ্টু শিশুটিই রয়ে গিয়েছিল, যার হাতে এখন যুক্ত হয়েছে দেবতাদের দেওয়া অসীম ইমিউনিটি। এত বিপুল ক্ষমতা পাওয়ার পরও হনুমানের সেই শিশুসুলভ চঞ্চলতা থামেনি। বইটিতে বলা আছে যে সে তপবনে ধ্যানে মগ্ন থাকা শান্ত ঋষিদের বিরক্ত করত, তাদের যজ্ঞের আগুন নিভিয়ে দিত, পূজার নৈবেদ্য নিয়ে গাছে উঠে বসে থাকত। হ্যাঁ, বাচ্চারা যা করে আর কি। ঋষিরা নিজেদের দিব্য দৃষ্টি দিয়ে বুঝতে পেরেছিলেন যে এই শিশুটির মনে কোনো পাপ বা বিদ্বেষ নেই, কিন্তু তার এই বিপুল ক্ষমতার ওপর এখনই একটা নিয়ন্ত্রণ আনা খুব জরুরি। তাই তারা একটা অভিশাপ দিলেন। অভিশাপটি ছিল এমন যে অন্য কেউ মনে করিয়ে না দেওয়া পর্যন্ত হনুমান তার নিজের এই অসীম শক্তির কথা সম্পূর্ণ ভুলে থাকবে। ঋষিদের এই অভিশাপটি কিন্তু গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বাঁক, যা আসলে একটা প্রচ্ছন্ন আশীর্বাদ হিসাবে কাজ করেছিল। যদি একটু আধুনিক মনস্তত্ত্বের দিক থেকে বিচার করি, ঋষিরা আসলে তাকে শাস্তি দেননি, তারা তার মনের ভেতর একটা সাইকোলজিক্যাল সেফটি সুইচ বা সুরক্ষামূলক ব্যবস্থা ইনস্টল করে দিয়েছিলেন, তাই না? চমৎকার একটা মেটাফোর। এই সেফটি সুইচের মেকানিজমটা কিভাবে কাজ করে সেটা একটু ভেঙে বলা যাক। যখন একজন সাধারণ মানুষের কাছে অসীম ক্ষমতা থাকে এবং সে সেটা সম্পর্কে সচেতন থাকে, তখন তার অহংকারী বা ইগোসেন্ট্রিক হয়ে ওঠার প্রবল সম্ভাবনা থাকে। একদমই। বয়ঃসন্ধিকালে অসীম ক্ষমতা মানুষকে স্বৈরাচারী করে তুলতে পারে, কিন্তু নিজের ক্ষমতা ভুলে যাওয়ার কারণে হনুমান একটা অত্যন্ত সাধারণ, বিনয়ী এবং মাটির কাছাকাছি থাকা চরিত্র হিসেবে বেড়ে ওঠার সুযোগ পেয়েছিল। অর্থাৎ এই অভিশাপটি তার ইগো বা অহংকারকে বিকশিত হওয়ার আগেই পুরোপুরি রিস্টার্ট করে দিয়েছিল। এই ভুলে থাকার কারণে সে ক্ষমতা প্রদর্শনের বদলে শৃঙ্খলার মূল্য বুঝতে শিখেছিল। তার এই বিপুল শক্তি সযত্নে সংরক্ষিত ছিল ঠিক সেই মুহূর্তের জন্য যখন তার সত্যিকার অর্থেই সেই শক্তির প্রয়োজন হবে এবং যখন সে সেই শক্তির সঠিক ব্যবহার করার মতো পরিণত হবে। ঠিক, এটি প্রমাণ করে যে ক্ষমতার চেয়ে শৃঙ্খলার গুরুত্ব বহুগুণ বেশি। অপরিপক্ক বয়সে অপরিসীম ক্ষমতা কেবল ধ্বংস ডেকে আনতে পারে, কিন্তু শৃঙ্খলার মাধ্যমে অর্জিত এবং নিয়ন্ত্রিত ক্ষমতাই কেবল মহৎ কল্যাণ বয়ে আনে। আর এই শৃঙ্খলার প্রথম ধাপে পৌঁছানোর জন্য হনুমানকে শিক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছিল। বিস্তৃত ক্ষমতার অধিকারী বিনয়ী হনুমান জ্ঞান অর্জনের জন্য গুরু হিসেবে বেছে নেন স্বয়ং সূর্যদেবকে। এই জায়গাটিতে দারুণ একটা আয়রনি বা পরিহাস রয়েছে। হ্যাঁ, যে সূর্যকে একদিন সে অবুঝের মতো একটা ফল ভেবে গিলে ফেলতে চেয়েছিল, সেই একই সূর্যের কাছে সে এখন বিনম্র চিত্তে ছাত্র হিসাবে উপস্থিত। কিন্তু সূর্যদেবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা তো কোনো সাধারণ ব্যাপার নয়। সূর্য তো স্থির থাকেন না, তিনি অবিরাম মহাজাগতিক গতিতে চলমান। আর এখানেই আমরা দেখতে পাই হনুমানের একাগ্রতা আর ফোকাস কতখানি তীব্র ছিল।
সূর্যদেব যেহেতু তার রথে চড়ে সর্বদা চলমান, তাই হনুমান মহাকাশে সূর্যের ঠিক মুখোমুখি হয়ে মানে গুরুর দিকে মুখ করে উল্টো দিকে উড়ে উড়ে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। বাপরে, চিন্তা করুন, মহাজাগতিক গতিতে পেছনের দিকে উঠতে উঠতে বেদ, ব্যাকরণ, শাস্ত্র, দর্শন আর যুদ্ধবিদ্যা রপ্ত করা। হ্যাঁ, এটি কেবল শারীরিক শক্তি প্রমাণ নয়, এটি হলো অকল্পনীয় শৃঙ্খলা এবং মানসিক শক্তির চূড়ান্ত নিদর্শন। আর সূর্যদেবও তার এই মেধাবী আর একনিষ্ঠ ছাত্রকে দেখে মুগ্ধ হয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই সেই একই শিশু যে একদিন ভয়হীনভাবে তার দিকে ছুটে এসেছিল। শিক্ষা শেষে গুরুর দক্ষিণা হিসেবে সূর্যদেব হনুমানকে একটা সুনির্দিষ্ট নির্দেশ দেন। তিনি তাকে বানররাজ সুগ্রীবের মন্ত্রী হওয়ার নির্দেশ দেন। দৃশ্য তো এটি একটা সাধারণ নির্দেশ মনে হলেও এটিই ছিল হনুমানের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সবচেয়ে বড় অনুঘটক। কারণ এই সুগ্রীবের মন্ত্রী হিসেবে কাজ করতে গিয়েই পরবর্তীতে ভগবান রামের সাথে হনুমানের ঐতিহাসিক সাক্ষাৎ ঘটে। এখানে ক্ষমতার একটা অসাধারণ সমীকরণ তৈরি হয়। জ্ঞান এবং উদ্দেশ্য ছাড়া যে কোনো ক্ষমতাই হল কেবল অন্ধশক্তি বা ব্লাইন্ড ফোর্স। রামের সাথে সাক্ষাতের পর হনুমানের ভেতরে পরম ভক্তি জাগ্রত হয়। আর ঠিক সেই সময়ে রামায়ণের সীতা উদ্ধারের বিশাল প্রেক্ষাপটে যখন তার শক্তির চরম প্রয়োজন দেখা দেয়, তখন বয়োজ্যেষ্ঠ জাম্ববান তাকে তার ভুলে যাওয়ার শক্তির কথা মনে করিয়ে দেন। হ্যাঁ, সেই ঋষিদের দেওয়া সেফটি সুইচ অবশেষে বন্ধ হয়, আর হনুমান তার সমস্ত ঐশ্বরিক ক্ষমতা ফিরে পায়। কিন্তু এবার সে আর সেই অবোঝ লাগামহীন শিশু নয়। একদমই না, এবার সে একজন পরিণত, প্রজ্ঞাবান এবং একনিষ্ঠ ভক্ত। রামের সেবা আর সীতাকে উদ্ধারের যে মহান উদ্দেশ্য সে পেয়েছিল তা তার ক্ষমতাকে একটা সুনির্দিষ্ট ধারালো ফোকাস দিয়েছিল। এক লাফে বিশাল সমুদ্র পার হওয়া, লঙ্কায় রাক্ষসদের পরাজিত করা কিংবা মৃতপ্রায় লক্ষণকে বাঁচাতে বিশল্যকরণীসহ আস্ত হিমালয়ের একাংশ তুলে নিয়ে আসা। অকল্পনীয় সব কাজ। হ্যাঁ, এই কাজগুলো সম্ভব হয়েছিল কারণ তার অসীম ক্ষমতার কেন্দ্রে তখন আর শিশুসুলভ চাঞ্চল্য ছিল না, সেখানে জায়গা করে নিয়েছিল নিঃস্বার্থ ভক্তি। অসাধারণ। শক্তি যখন ভক্তি আর সঠিক উদ্দেশ্যের দ্বারা পরিচালিত হয়, তখনই তা ধর্ম বা ন্যায় রক্ষার চূড়ান্ত হাতিয়ারে পরিণত হয়। সম্পূর্ণ আলোচনা থেকে একটা বিষয় খুব স্পষ্টভাবে উঠে আসে যে প্রকৃত মহত্ব বা গ্রেটনেস কেবল কারো মধ্যে কতটুকু শক্তি জমা আছে তার উপর নির্ভর করে না, বরং সেই শক্তি কোন পরিস্থিতিতে, কতটা সংযমের সাথে আর কোন বৃহত্তর উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে, সেটাই একজন সাধারণ চরিত্রকে নায়কে পরিণত করে। ঠিক তাই। কৌতূহল এবং অসীম সাহসিকতা মানব মনের অবিচ্ছেদ্য অংশ। শিশু হনুমানের সেই প্রথম লাফ দেওয়াটা ছিল অদম্য সাহসের বহিঃপ্রকাশ। কিন্তু সেই সাহস সার্থক হয়েছে কেবল প্রজ্ঞা, সংযম এবং শৃঙ্খলার সাথে যুক্ত হওয়ার পরই। এটি আসলেই একটা চিরন্তন দর্শন। ক্ষমতা পাওয়াটা হয়তো জন্মগত বা পরিস্থিতিগত হতে পারে, কিন্তু সেই ক্ষমতা ধারণ করার যোগ্যতা অর্জন করতে হয় নিরন্তর শৃঙ্খলার মাধ্যমে। একদম ঠিক। আজকের এই দীর্ঘ আলোচনার একদম শেষ প্রান্তে এসে একটা অত্যন্ত অদ্ভুত আর গভীর চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কি সেটা? একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে পুরো ঘটনাক্রমটি ভেবে দেখা যাক। রাহুর ঠিক ওই সময় সূর্যগ্রহণ করতে আসা আর হনুমানকে দেখে ভয় পেয়ে ইন্দ্রের কাছে যাওয়া। আচ্ছা। ইন্দ্রের অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখিয়ে বজ্রপাত করা, তারপর বায়ুদেবের ক্ষোভে মহাবিশ্বের বাতাস আটকে নেওয়া, দেবতাদের বাধ্য হয়ে হনুমানকে অজেয় করে তোলা এবং সবশেষে ঋষিদের অভিশাপে তার স্মৃতি মুছে দেওয়া, এর কোনোটি কি আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা বা নিছক দুর্ঘটনা ছিল? পুরো মহাজাগতিক শৃঙ্খলার নিরিখে দেখলে মনে হয় যেন এটি সুতোর টানে বাঁধা একটা নিখুঁত চিত্রনাট্য। ঠিক তাই। হয়তো মহাবিশ্ব এই সব কিছুর মাধ্যমে সুপরিকল্পিতভাবে ধাপে ধাপে মহাকাব্যের চূড়ান্ত রক্ষাকর্তাকে গড়ে তুলছিল। যদি হনুমান সূর্যকে ফল না ভাবত, যদি ইন্দ্র তাকে আঘাত না করত, তাহলে সে দেবতাদের কাছ থেকে ওই অবিনশ্বর হওয়ার বরগুলো পেত না। আর যদি ঋষিরা অভিশাপ না দিতেন, তবে তার অহংকার জন্ম নিত। সে কখনোই বিনয়ী হতে শিখত না, সুগ্রীবের কাছে যেত না, আর ভগবান রামের সাথে তার সাক্ষাৎই হতো না। আর সবচেয়ে বড় বাধাই হয়তো আমাদের পরম লক্ষ্যের দিকে পরিচালিত করার জন্য নিয়তির সাজানো নিখুঁত কোনো পরিকল্পনা। কে জানে, হয়তো ত্রেতা যুগের সেই সকালে আকাশে ঝুলে থাকা ওই কল্পিত আমটি আসলে কোনো ফলের লোভ ছিল না,
ওটি ছিল নিয়তির একটা নীরব ডাক, যা একটা অবুঝ লাগামহীন শিশুকে শতাব্দীর সবচেয়ে বড় এবং শৃঙ্খল নায়কে পরিণত করেছিল। অসাধারণ একটা ভাবনা। আশা করি আজকের এই আলোচনা নতুন কিছু ভাবতে সাহায্য করবে। মহাবিশ্বের এই অদ্ভুত হিসাব নিকাশ আর শক্তির পেছনের উদ্দেশ্য নিয়ে চিন্তার জগৎ হয়তো আরও প্রসারিত হবে। এই কামনায় আজকের গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি।